আপনারা কি আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে ৩ টে প্রসেস শেয়ার করব। এই ৩ টে প্রসেসের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন। তো কিভাবে আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। তো Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য প্রথমত আপনাদের ফোনে যদি আপনাদের Facebook অ্যাকাউন্টটি লগইন করা থাকে তাহলে খুব সহজেই বের করতে পারবেন। তো তার জন্য আপনার আপনাদের ফোন থেকে Facebook অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। Facebook অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার ওপরে এখানে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে এবার আপনারা বাঁদিকে এখানে ৩ টে লাইন দেখতে পাবেন। তবে ৩ টে লাইনে ট্যাপ করবেন। ৩ টে লাইনে ট্যাপ করার পরে এবার আপনার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার এই অপশনটিতে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ফরগট ইওর পাসওয়ার্ড। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের Facebook অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বার বা যে ইমেইল আইডি এড করা হয়েছে সেটা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে যেটাই আপনাদের কাছে এভেইলেবল থাকবে তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর আপনাদের সেই ইমেইল আইডিতে বা সেই ফোন নাম্বারে একটি কোড যাবে। তো কোডটিকে এখানে বসিয়ে দেবেন। তো আমার Gmail আইডিতে কোড গেছে, তো আমি আমার ফোন থেকে Gmail অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর একবার রিফ্রেশ করে নেবেন। এটাতে বলে রাখি ওপরে এখানে প্রোফাইল আইকনে ট্যাপ করে আপনারা দেখে নেবেন আপনাদের সেই Gmail আইডি লগইন করা রয়েছে কিনা। লগইন করা না থাকলে লগইন করে নেবেন। ঠিক আছে? তারপর আপনারা একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন কোড কিন্তু চলে এসেছে। তো কোডটিকে এখানে বসিয়ে দেবেন। কোডটি বসানোর পর কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার এ নিউ পাসওয়ার্ড। তো এই বক্সে ক্লিক করে নতুন যে পাসওয়ার্ডটি আপনারা রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। একটা কথা বলে রাখি ওপরে এখানে দেখুন মেনশন করা হয়েছে পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 6 ক্যারেক্টারের হতে হবে। আর পাসওয়ার্ডের মধ্যে লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে। কোন সিম্বল রাখতে হবেন? %, হ্যাশ এই সমস্ত সিম্বল কিন্তু আপনারা রাখতে পারবেন। ঠিক আছে? তারপর এখানে এই বক্সটিকে টিক করবেন। তাহলে কি হবে? আপনাদের Facebook অ্যাকাউন্টে যদি অন্য কারো ডিভাইসে লগইন করা থাকে তো সেই সমস্ত ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তারপর নেক্সট এ ক্লিক করবেন। তো আপনার Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। মানে রিসেট হয়ে যাবে। এবার চলুন আমি আপনাদের নেক্সট প্রসেসটি দেখিয়ে দিই। নেক্সট প্রসেসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা গুগল লিখে সার্চ করবেন। গুগল লিখে সার্চ করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনাদের ফোনে যে গুগল অ্যাকাউন্টটি লগইন করা থাকবে সেই গুগল অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন। তো আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এবার সেই গুগল অ্যাকাউন্টের উপরে এখানে দেখতে পাবেন তার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন facebook.com। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ৩ টে Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে সেভ হয়ে আছে। তো আপনারা এখান থেকে উপরে Facebook আইডি দেখতে পাবেন, তার নিচে এখানে পাসওয়ার্ড দেখতে পাবেন। তো পাসওয়ার্ড দেখার জন্য এখানে আই বাটনে ক্লিক করবেন, তো পাসওয়ার্ডটি দেখতে পাবেন। আর পাসওয়ার্ড কপি করার জন্য পাশে এখানে কপি বাটনে ক্লিক করবেন, তো পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে। এবার চলুন আমি আপনাদের ৩ নম্বর প্রসেসটি দেখিয়ে দিই। তো ৩ নম্বর প্রসেসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা উপরে এখানে ডানদিকে ৩ টে ডট দেখতে পাবেন। তবে ৩ টে ডটে ট্যাপ করবেন। ৩ ডটে ট্যাপ করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে facebook.com এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের কাছে আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড চাইবে। তো আপনারা আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের Facebook আইডির পাসওয়ার্ড দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের Facebook আইডির পাসওয়ার্ড দেখতে পারেন।